বামপন্থী আছেন তারা চিৎকার করেন, স্বাধীনতার কথা বলেন, বাক স্বাধীনতার কথা। কোথায় হয়েছিল? যখন বাক স্বাধীনতা শুধু যখন এম.এফ. হুসেন নগ্ন সরস্বতী আঁকবেন তখন বাক স্বাধীনতা, শিল্পের স্বাধীনতা। যখন কিনা ফ্রান্সের একটা পত্রিকায় যখন কার্টুন বেরোবে মোহাম্মদকে নিয়ে, সেই সময় যে আন্দোলন হবে এখানে তাতে মিলিটারি ডাকতে হবে, তখন কিন্তু চুপ, কোনো আন্দোলন হয় না, কোনো কিছু হয় না। আমি বলছি গতকালকে রাত্রির থেকে যেরকম শিউরে ওঠার মতন ঘটনা এসেছে, হিন্দু যুবককে এরমভাবে আধমরা করে পিটিয়ে গাছে ঝুলিয়ে আগুন লাগিয়ে খুন করা হচ্ছে। মনে রাখতে হবে ছেলেটা কোনো বেঁচে আছে, তাই রিপিট, ছেলেটা তো কোনো বেঁচে আছে। এই ঘটনা ঘটেছে, কটা লোকের চিৎকার তুমি শুনেছ? কটা লোকের আগমার্ক বামপন্থীদের, সাধারণ মানুষের কথা ছেড়ে দাও, কিন্তু আগমার্ক যারা বামপন্থী, যারা কিনা কথায় কথায় মানব দরদি, যারা কিনা প্যাটিস কাণ্ড নিয়ে অনেক কথা লিখেছিলেন, আজকে এই বিষয়টা নিয়ে কোথায় লিখেছে? যে শকুন এসে বসে আছে একটা ছবি, সেই ছবি মারাত্মক ভাইরাল হয়েছিল। একটি শিশু শকুনকে অপেক্ষা করছে, সে কখন মরবে, শকুন খুব খুব লেখাবে, মারাত্মক ভাইরাল ছবি। তারপর ইরাক, তারপরে ইসরায়েল, মারাত্মক ভাইরাল ছবি। গলায় কাফিলা নিয়ে বামপন্থী কমরেডরা হেঁটে গেলেন ইসরায়েলের সমর্থনে, ইসরায়েল বলছি প্যালেস্টাইনের সমর্থনে, ইসরায়েলের বিরোধিতা করে। এখনো পর্যন্ত প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে যত মিছিল যায়, আমি বলছি যে যারা সরকারি বাম বলে একদিন কথিত ছিলেন, সিপিএম, সিপিআই এবং অন্যান্য সমস্ত বাম, যাদবপুরিয়া বাম যারা, তাদের অবধি বিভিন্ন কাফিলা বা মিছিলে ওই প্যালেস্টাইনের পতাকা নিয়ে লোকজন দৌড়চ্ছে। একটা মিছিল দেখেছো? একটা কোনো শব্দ শুনেছো? একটা কোনো কথা? যারা কিনা যাদবপুরের অধ্যাপক, যারা কিনা যাদবপুরে ঢুকতে দেবেন না বাইরের লোকেদের জন্য, এরকম ভাবে হাতে হাত রেখে নাকি দাঁড়িয়ে থাকেন।